ঘুরতে চলে এসেছি পাকশি এবং এখন যেখানে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি সেটা হচ্ছে লালন শাহ সেতু। অনেকদিন ধরে ভাবছিলাম এখানে আসব, তো যেই ভাবা সেই কাজ, আজকে হচ্ছে চলে আসলাম হুট করেই এই লালন শাহ সেতুর এবং আশপাশে একটু ঘুরে দেখব। আর ধুলার কারণে একদম ঘোলাটে হয়ে গেছে, এত বালি ধুলা চারপাশে উঠছিল। আর এটা হচ্ছে হার্ডিঞ্জ ব্রিজ। আর এই ব্রিজটা দেখতে দেখতে আমি ভাবছিলাম এখন যদি একটা ট্রেন যেত তাহলে দেখতে আরও বেশি ভালো লাগতো। কারা কারা এই সেতুতে এসেছেন এবং ছবি তুলেছেন এবং ঘুরে গেছেন তারা কিন্তু কমেন্ট করতে পারেন। পদ্মা নদীর বুকে এই নৌকাগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এটা যদি একটু স্পষ্ট দেখা যেত, একদম ঘোলা ঘোলা ট্রেন যদি না হয়ে থাকতো তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগতো। আর বলতে না বলতে আমার ইচ্ছেটা পূরণ হয়ে গেল। এইখানে সেতুতে দাঁড়িয়ে আমি দেখছি ট্রেন যাচ্ছে, ভালোই লাগছিল দেখতে, একটা ট্রেনের শব্দ। আর এখানে আসার পথটাও খুবই সুন্দর। বাইকে এসেছি তাই আমি আসলে ভিডিওটা করতে পারিনি, কিন্তু যখন থেকে আমি সেটা আসলাম একদম লিচু বাগান দিয়ে দুই পাশ ভরা ছিল, দেখতে খুবই অসাধারণ লাগছিল আসার পথটা। পাকশি, রাশিয়া সব কিছু ঘুরে টুরে চলে এসেছি টেবুনিয়া ফার্মে। যারা পাবনায় থাকেন তারা তো এটা খুব ভালো করেই চেনেন এই জায়গাটা। তো এইখানের ফুচকাটা আমি খাবো, অনেক দিন হয়েছে আমি ফুচকা খাই না, প্রায় 2.5 মাসের মতো হয়েছে আমি ফুচকা খাইনি। তো ভাবলাম আজকে যেহেতু আমার ফুচকা খেতে ইচ্ছা করছে আমি ফুচকা খাবই। তো এখানের ফুচকাটা মোটামুটি ভালোই আছে তাই আমি নিয়ে নিলাম। এই যে এটা হচ্ছে ফুচকা, আর এই ফুচকার দামটা হচ্ছে 60 টাকা, যেখানে আপনাকে 14 পিস ফুচকা দিবে এবং আজকের ফুচকাটা ভালোই ছিল বলা যায়। আর এটা নিয়ে আমি এখানে ফুচকা খেয়েছি 2বার, এটা আমার হচ্ছে 2য় খাওয়া। এরপরে চলে এসেছি হচ্ছে শহরের দিকে, এবং এই শহরের দিকে এসে এখানে দেখলাম হচ্ছে বইমেলা হচ্ছে। এই জায়গাটার নামটা বা এই চত্বরের নামটা আমি এখন ভুলে গেছি, যারা চিনে থাকেন একটু নামটা আমাকে কমেন্ট করে জানাবেন। তো বইমেলা ঘুরে টুরে এখন আমাদের হচ্ছে বাসায় আমি চলে যাব। ভালোই লাগছে দেখতে। এটা পুরোটা ফেব্রুয়ারি মাস জুড়েই থাকবে এই বইমেলাটা। এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।